বিশ্বকাপের নায়ক মেসির ৩৯তম জন্মদিন আজ। হাসিনা সহ 10 জনের নামে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে দুদকের আবেদন। 14 বিষয়ে অভিন্ন প্রশ্নে পরীক্ষা দেবেন এইচএসসি আলিম পরীক্ষার্থীরা। রুফিয়া টাকা সরাসরি লেনদেনের উপায় খুঁজছে বাংলাদেশ ও মালদ্বীপ। সৌদিতে আটক ৫,৫০০ পাকিস্তানি ভিক্ষুক, পার্লামেন্টের স্বীকারোক্তি। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে ঘিরে লেখা হয়েছে এক মহাকাব্যিক ফুটবল যাত্রা। রোজারিওর ছোট্ট ছেলেটি শারীরিক সমস্যার বাধা পেরিয়ে হয়ে উঠেছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। ক্যারিয়ারের শুরুতে ব্যর্থতা ও সমালোচনার মুখে পড়লেও ধীরে ধীরে তিনি গড়ে তোলেন এক অনন্য ইতিহাস। 2014 বিশ্বকাপে ব্যর্থতার পর তাকে ঘিরে প্রশ্ন উঠলেও 2022 কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জিতিয়ে নিজের ক্যারিয়ারের যোগ করেন সর্বোচ্চ সাফল্য। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ব্যালন ডিওর সহ প্রায় সব অর্জনই এখন তার দখলে। ফুটবল জাদুকর এই লিওনেল মেসির 39তম জন্মদিন আজ। 1987 সালের 24শে জুন আর্জেন্টিনার রোজারিওতে জন্ম নেওয়া এই তারকা শৈশবের শারীরিক চ্যালেঞ্জ জয় করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ শিখরে পৌঁছান। ক্যারিয়ারে 8টি ব্যালন ডিওর সহ অসংখ্য অর্জন সমৃদ্ধ মেসি বর্তমানে ইন্টার মায়ামিতে খেলছেন। বিশেষজ্ঞ ও সাবেক তারকারা মনে করেন, বয়স যতই বাড়ুক মেসির পারফরম্যান্সে কোনো প্রভাব পড়ে না। 39 বছরেও তিনি মাঠে একই রকম দুর্দান্ত গোল ও রেকর্ডে ভাঙচুর চালিয়ে যাচ্ছেন। অনেকের মতে তিনি শুধু একজন খেলোয়াড়ই নন, ফুটবলের এক জীবন্ত কিংবদন্তি ও আবেগের নাম। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের নামে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে পুলিশের কাছে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন। বাকি 9 জনের মধ্যে রয়েছে হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, এস আলম ও কয়েকজন প্রভাবশালী সাবেক মন্ত্রী। দুদক বলছে, নজির স্থাপন করতে অপরাধীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। ইন্টারপোলের রেড নোটিশভুক্ত পলাতক আসামি সাবেক আইজিপি বেনজির আহমেদ গত 11 জুন দুবাই পুলিশের হাতেই গ্রেপ্তার হন। এরপর দুদকের ইন্টারপোলের রেড নোটিশভুক্ত পলাতক আসামিদের বর্তমান অবস্থান নিয়ে ফের আলোচনা শুরু হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির হাসান জানিয়েছেন, সাবেক আইজিপি বেনজির ছাড়াও পলাতক শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সহ প্রভাবশালী 10 জনের বিরুদ্ধে আদালতের নির্দেশনায় ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে পুলিশের কাছে আবেদন পাঠায় দুদক। তিনি আরও জানান, দুদকের এই নথি এখন পুলিশের সদর দপ্তর হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাত ধরে যাবে ইন্টারপোলের সদর দপ্তরে। তবে আন্তর্জাতিক আইন, অপরাধী প্রত্যর্পণ চুক্তি এবং ইন্টারপোলের নিজস্ব চুলচেরা বিশ্লেষণের ধাপ পেরিয়ে অপরাধীদের কবে বিচারের মুখোমুখি দাঁড় করানো যাবে সেটি এখন বড় প্রশ্ন। আগামী 2 জুলাই শুরু হতে যাওয়া 2026 সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার বড় পরিবর্তন আসছে। প্রথমবারের মতো দেশের সাধারণ শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা 14টি অভিন্ন বিষয়ে একই প্রশ্নপত্রে পরীক্ষা দেবে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রশ্নপত্রের মান ও কঠিনতার পার্থক্যজনিত বৈষম্য কমিয়ে মূল্যায়নের সমতা আনার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতদিন বিভিন্ন বোর্ড আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা আয়োজন করত, ফলে প্রশ্নের মান ও কঠিনতা নিয়ে প্রায় বিতর্ক তৈরি হতো। নতুন ব্যবস্থায় 9টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা নির্ধারিত অভিন্ন বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা দেবে। তবে সিলেবাসের ভিন্নতার কারণে কারিগরি শিক্ষা বোর্ড এবার এই ব্যবস্থার বাইরে থাকবে। সংশ্লিষ্টদের মতে, এখন থেকে ঢাকা সহ সব শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা একই প্রশ্নে পরীক্ষা দেবে। একইভাবে আলিম পরীক্ষার্থীরাও সাধারণ বোর্ডের সঙ্গে মিলে থাকা বিষয়গুলোতে অভিন্ন প্রশ্নপত্রে অংশ নেবে। শিক্ষামন্ত্রী ডক্টর আনাম এহসানুল হক মিলন এক সংবাদ সম্মেলনে বলেন, বোর্ড ভেদে প্রশ্নের সহজ কঠিনতার পার্থক্য দূর করতে এবার একক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। একই দেশে এসএসসি ও এইচএসসির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা আলাদা প্রশ্নে হওয়া উচিত নয়। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, বিজ্ঞান সহ মোট 14টি সাধারণ বিষয়ে তাদের সিলেবাস সাধারণ শিক্ষা বোর্ডের সঙ্গে মিল রয়েছে। তাই এসব বিষয়ে এবার একই প্রশ্নপত্র ব্যবহার করা হবে। মাদ্রাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানিয়েছেন, এই উদ্যোগের ফলে সাধারণ ও মাদ্রাসা শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন আরও সমন্বিত ও সঠিকভাবে করা সম্ভব হবে। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ড জানিয়েছে, তাদের কারিকুলাম সম্পূর্ণ আলাদা হওয়ায় তারা আপাতত এই ব্যবস্থায় যুক্ত হচ্ছে না। ভবিষ্যতে সিলেবাস সমন্বয় হলে তারা অভিন্ন প্রশ্নপত্র ব্যবস্থায় আসতে পারে।
মালদ্বীপের রুফিয়া ও বাংলাদেশের টাকার মধ্যে সরাসরি লেনদেন ব্যবস্থা চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এতে মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের কষ্টার্জিত অর্থ আরও সহজ, দ্রুত, নিরাপদ ও স্বল্প ব্যয়ে দেশে পাঠানোর সুযোগ তৈরির বিষয়টি উঠে আসে। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ডক্টর নাজমুল ইসলাম সম্প্রতি ব্যাংক অব মালদ্বীপের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শরীফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন। মালদ্বীপে বাংলাদেশ হাই কমিশন এই তথ্য জানায়। বৈঠকে প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ ও আরও সহজ কার্যকর করতে রুফিয়া ও টাকার মধ্যে সরাসরি আর্থিক লেনদেন ব্যবস্থা গড়ে তোলার বিষয়টি পর্যালোচনা করা হয়। উভয় পক্ষই প্রবাসীদের জন্য একটি সহজ, নিরাপদ ও টেকসই ব্যবস্থা চালুর বিষয়ে একমত হয়, যাতে তারা জটিলতা ছাড়াই বৈধ চ্যানেলে অর্থ দেশে পাঠাতে পারেন। সৌদি আরবে ৫,৫০০-র বেশি পাকিস্তানি ভিক্ষুক আটক হওয়ার তথ্য পাকিস্তানের পার্লামেন্টে স্বীকার করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী। তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতেও পাকিস্তানি নাগরিকদের ভিক্ষাবৃত্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সংঘটিত ভিক্ষাবৃত্তি ও অবৈধ অভিবাসন পাকিস্তানের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে। অর্থনৈতিক সংকটের পাশাপাশি এই ইস্যু মোকাবেলায় সন্ত্রাসবাদ দমন ও অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিচ্ছে ইসলামাবাদ। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ ২৪ জুনের রাশিফল। মেষ রাশির কর্মে অমনোযোগ ও ব্যবসায়ে মন্দাভাব বিরাজ করবে। আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে এবং সিজনাল রোগ ব্যাধির প্রকোপ বাড়তে পারে। প্রেমিক যুগলের প্রেম ভেঙে দিতে পারে এবং শ্রমিক কর্মচারীদের মন জুগিয়ে চলুন। বৃষরাশির কর্ম ব্যবসায়ে বাড়তি দায়িত্ব পাবেন। হারানো পিতৃমাতৃ ধন সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে এবং মন ধর্মের প্রতি ঝুঁকবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনেরও পথ খুলবে। মিথুন রাশির সংকটে জীবনসঙ্গী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। হারানো ধন সম্পত্তি পুনরুদ্ধার হবে। গৃহবাড়ি অতিথিতে সমাগম থাকবে এবং কন্যা সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। কর্কট রাশির পরিবারে ছোট মুখের আগমনের খবর আসবে। দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে আজ। টাকা উপার্জনের পথ খুলবে। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে এবং প্রেমী যুগলের জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে। সিংহ রাশির কর্মের সুনাম যশ প্রতিষ্ঠার পথ সুগম হবে। ধৈর্য, সাহস, মনোবল, জনবল বাড়বে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে এবং সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। বিবাহযোগ্যদের বিবাহের পথও খুলবে। কন্যা রাশির ব্যাংক ব্যালেন্স বাড়তে পারে। শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। দীর্ঘদিনের ধার কর্য, ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে এবং বিদেশ গমন ইচ্ছুকদের বিদেশ গমনের পথও খুলবে। তুলা রাশির ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে। দুর্যোগের মেঘে আচ্ছন্ন থাকবেন। দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিন এবং প্রেম বন্ধুত্বে ফাটল ধরতে পারে। বৃশ্চিক রাশির দিনটি খুবই ভালো কাটবে। অর্থপ্রাপ্তি হবে। বিদেশে অবস্থানরতদের স্বদেশে প্রত্যাবর্তনের পথ খুলবে এবং দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে। ধনুরাশি আজ রাজকীয় দিন উপভোগ করবেন। নিত্য নতুন বাণিজ্যিক স্বপ্ন পূরণ হবে। নেশা মদ থেকে দূরে থাকুন এবং মামলা মোকদ্দমায় জয়ী হবেন। মকর রাশির নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। প্রেমী যুগলের প্রেম সমাজের স্বীকৃতি পাবে। মনের অভিলাষ পূর্ণ হবে এবং মন ধর্ম ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে। কুম্ভ রাশির শ্রমিক কর্মচারীর ওপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। ব্যবসা বাণিজ্যের মন্দাভাব বিরাজ করবে। দাম্পত্য জীবনে অবিশ্বাস জন্ম নিতে পারে। সন্তানদের গতিবিধির ওপরও নজর দিন। মীন রাশির গৃহবাড়িতে নতুন আসবাব আসতে পারে। জীবনসঙ্গীর কাঙ্ক্ষিত কর্ম পেতে পারে। প্রতিযোগিতায় জয়ী হওয়ারও সম্ভাবনা রয়েছে এবং দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। দর্শক, এ ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়।